মার্কিন নেতৃত্বাধীন সামরিক ব্লক ন্যাটোর গোপন পরিকল্পনা, রাশিয়ার সাথে যুদ্ধের জন্য নীল নকশা, তবে সব পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। রোমানিয়ার এক প্রেসিডেন্ট পদপ্রার্থী অভিযোগ করেছেন, ন্যাটো রাশিয়ার সাথে যুদ্ধে প্রবেশের জন্য রোমানিয়াকে যুদ্ধের দরজা হিসেবে ব্যবহার করছে। ক্যালিন জর্জেস্কু রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি দ্য শন রায়ান শোতে এই উদ্বেগ প্রকাশ করেন। ক্যালিন জর্জেস্কুর মতে, ন্যাটো রোমানিয়াকে ব্যবহার করে রাশিয়ায় একটি বড় আক্রমণ চালানোর পরিকল্পনা করছে। জর্জেস্কুর মন্তব্য, রোমানিয়ার রাজনৈতিক পরিস্থিতির আলোকে এসেছে। দেশটিতে ন্যাটো ক্রমাগত সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন, কৃষ্ণ সাগরের কাছে মিহাইল কুগালনিসেনু বা এমকে বিমান ঘাটের সম্প্রসারণের কথা। এটি বর্তমানে ন্যাটোর সবচেয়ে বড় বিমান ঘাঁটি। এই ঘাঁটি ন্যাটোকে পূর্ব ইউরোপে আরও শক্তিশালী অবস্থান গড়ে তুলতে সহায়তা করছে। এমকে বিমান ঘাঁটি সম্প্রসারণ করার মাধ্যমে ন্যাটো আরও বেশি সৈন্য আনছে। তাদের প্রশিক্ষণ ও অভিযানের সুবিধা বাড়ানো হচ্ছে। জর্জেস্কু অভিযোগ করেছেন, এই পদক্ষেপটি রাশিয়ার সাথে যুদ্ধের পথ প্রস্তুত করছে। তিনি বলেন, রোমানিয়া বর্তমানে এমন একটি অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে ন্যাটোর ঘাঁটিগুলি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে উঠতে পারে। এটি কেবল একটি সামরিক উদ্যোগ নয়, বরং এটি ভূরাজনৈতিক প্রশ্নও হয়ে দাঁড়িয়েছে। ন্যাটো রোমানিয়া এবং পূর্ব ইউরোপে তার সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বাড়িয়েছে, যার ফলে রাশিয়া গভীরভাবে উদ্বিগ্ন। 1949 সালে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স সহ 12টি দেশ মিলে ন্যাটো নামক একটি সামরিক জোট গঠন করে। এই জোটে থাকা দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছিল, যদি কোনো সদস্য দেশের উপর আক্রমণ হয় তাহলে তারা একে অপরকে সাহায্য করবে। রোমানিয়ার নির্বাচনী রাজনীতির পটভূমিতে জর্জেস্কুর উত্থান ন্যাটোর বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান তুলে ধরছে। তিনি ন্যাটো বিরোধী এক নেতা হিসেবে পরিচিত। বিশেষজ্ঞরা মনে করছেন, তিনি ন্যাটো থেকে রোমানিয়ার প্রত্যাহারের জন্য পদক্ষেপ নিতে পারেন, কিংবা ন্যাটোর সাথে দেশটির সামরিক সম্পর্ক সীমিত করার চেষ্টা করবেন। মস্কো এই সম্প্রসারণের কঠোর সমালোচনা করেছে। রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের পররাষ্ট্র বিষয়ক কমিটির ডেপুটি চেয়ারম্যান আন্দ্রে ক্লিমভ বলেছেন, এমকে বিমান ঘাঁটির রাশিয়ার কাছাকাছি অবস্থান এটি এক ধরনের যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করছে।